তোমার মুখ বন্ধ রাখো। কিপ ইউর মাউথ শাট। এখানে বন্ধ রাখার অর্থ হলো কিপ, আর মুখ মানে মাউথ। কিপ ইউর মাউথ শাটের অর্থ হবে তোমার মুখ বন্ধ রাখো। আমার ঘর থেকে দূরে থাকো। কিপ আউট অফ মাই রুম। এখানে ঘর মানে রুম, আর আমার মানে মাই। কিপ আউট অফ মাই রুমের অর্থ হবে আমার ঘর থেকে দূরে থাকো। এটি চালিয়ে যাও। কিপ ইট অফ। এখানে এটির অর্থ হলো ইট। কিপ ইট আপের অর্থ হবে এটি চালিয়ে যাও। কুকুর থেকে দূরে থেকো। কিপ অ্যাওয়ে ফ্রম দি ডগ। এখানে কুকুরের অর্থ হলো ডগ। কিপ অ্যাওয়ে ফ্রম দি ডগের অর্থ হবে কুকুর থেকে দূরে থাকো। তুমি কি গোপন রাখতে পারবে? ক্যান ইউ কিপ এ সিক্রেট। এখানে গোপনের অর্থ হলো সিক্রেট। ক্যান মানে পারা। ক্যান ইউ কিপ এ সিক্রেট অর্থ হবে তুমি কি গোপন রাখতে পারবে? যোগাযোগ রেখো। কিপ ইন টাচ। কিপ ইন টাচের অর্থ হলো যোগাযোগ রেখো। আমি এটা রাখতে পারবো না। আই ক্যান নট কিপ দিস। এখানে আমির অর্থ হলো আই, আর কিপের অর্থ হলো রাখা। আই ক্যান নট কিপ দিসের অর্থ হবে আমি এটা রাখতে পারবো না। আপনার ঘরটি পরিষ্কার রাখুন। কিপ ইউর রুম ক্লিন। এখানে পরিষ্কারের অর্থ হলো ক্লিন, ঘরের অর্থ হলো রুম। কিপ ইউর রুম ক্লিনের অর্থ হবে আপনার ঘরটি পরিষ্কার রাখুন। তুমি কি একটি ডায়েরি রাখো? ডু ইউ কিপ এ ডায়েরি। ডু ইউ কিপ এ ডায়েরির অর্থ হলো তুমি কি একটি ডায়েরি রাখো? চলতে থাকো। কিপ মুভিং। এখানে চলার ইংরেজি হলো মুভ। তো কিপ মুভিং এর অর্থ হবে চলতে থাকো। জোনের থেকে দূরে থাকো। কিপ অ্যাওয়ে ফ্রম জোন। কিপ অ্যাওয়ে ফ্রম জোনের অর্থ হলো জোনের থেকে দূরে থাকো। সে আমার জন্য অপেক্ষা করছে। হি ইজ ওয়েটিং ফর মি। অপেক্ষার অর্থ হলো ওয়েট করা। তো হি ইজ ওয়েটিং এর ফর মির অর্থ হবে সে আমার জন্য অপেক্ষা করছে। বইটি টেবিলের উপরে। দি বুক ইজ অন দি টেবল। দি বুক অন দি টেবল অর্থ হলো বইটি টেবিলের উপরে। ওটার থেকে বাজে গন্ধ বের হচ্ছে। দ্যাট স্মেল ব্যাড। দ্যাট স্মেল ব্যাডের অর্থ হলো ওটার থেকে বাজে গন্ধ বের হচ্ছে। আমি আবার এটি উল্লেখ করব না। আই উড নট মেনশন ইট এগেন। আই উড নট মেনশন ইট এগেন এর অর্থ হলো আমি আবার এটি উল্লেখ করব না। আবার দেরি করে আমি দুঃখিত। আই এম সরি টু বি লেট এগেন। আই এম সরি টু বি লেট এগেন এর অর্থ হলো আবার দেরি করে আমি দুঃখিত। অনুগ্রহ করে ফর্মটি পূরণ করুন। প্লিজ ফিল আউট দিস ফর্ম। প্লিজ ফিল আউট দিস ফর্মের অর্থ হলো অনুগ্রহ করে ফর্মটি পূরণ করুন। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, লগে সাবস্ক্রাইব করে দিবে, আর পরবর্তী ভিডিও কোন টপিকের উপরে বানাতে হবে একটা কমেন্ট করে জানিয়ে দিবে। ধন্যবাদ।